আজ ৬ই জুলাই। স্বাধীন ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গের কাছে আজ একটি অতি তাৎপর্যপূর্ণ দিন। আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী। আজ এই জন্মবার্ষিকীতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে লিখিত কাজী নজরুল ইসলামের একটি পত্র আমরা এখানে পাঠ করছি। মিত্র ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড থেকে এই বইটি সম্পাদিত হয়েছিল। উমাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পাদিত বইটি শ্যামাপ্রসাদের ডায়েরি ও মৃত্যু প্রসঙ্গ প্রথম প্রকাশিত হয় ৫ই জুলাই ১৯৬০ খ্রিস্টাব্দে। উমাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন যে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা বুঝতে পারি এই চিঠিটি থেকে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে লিখিত কাজী নজরুল ইসলামের পত্র। শ্রীচরণেষু আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। মধুপুরে এসে অনেক রিলিফ অ্যান্ড রিল্যাক্সেশন অনুভব করছি। মাথার যন্ত্রণা অনেকটা কমেছে, জিহ্বার জড়ত্ব সামান্য কমেছে। আপনি এত সত্বর আমার ব্যবস্থা না করলে হয়তো কবি মধুসূদনের মতো হাসপাতালে আমার মৃত্যু হতো। আমার স্ত্রী আজ প্রায় ৫ বৎসর পঙ্গু হয়ে শয্যাগত হয়ে পড়ে আছে। ওকে অনেক কষ্টে এখানে এনেছি। ওর অসুখের জন্যই এখনও ৭,০০০ টাকার ঋণ আছে। এর মধ্যে মারোয়ারি ও কাবুলিওয়ালাদের ঋণই বেশি। হক সাহেব যখন আমার কাছে এসে কাঁদতে থাকেন যে আমায় রক্ষা করো, মুসলমান ছেলেরা রাস্তায় বেরুতে দিচ্ছে না, আমি তখন মুসলিম লীগের ছাত্র ও তরুণ দলের লিডারদের ডেকে তাদের শান্ত করি। তারপর অ্যাসেম্বলির সমস্ত মুসলমান মেম্বারদের কাছে আমি আবেদন করি। তারা আমার আবেদন শুনলেন। ৭৪ জন মেম্বার হক সাহেবকে সমর্থন করতে রাজি হলেন। নবযুগের সম্পাদনার ভার যখন নিই তার কিছুদিন আগে ফিল্মের মিউজিক ডাইরেকশনের জন্য ৭,০০০ টাকার কন্ট্যাক্ট পাই। হক সাহেব ও তার অনেক হিন্দু মুসলমান সাপোর্টার আমায় বলেন যে তারাও ঋণ শোধ করে দেবেন। আমি ফিল্মের কন্ট্যাক্ট ক্যান্সেল করে দিই। পরে যখন ২-৩ মাস তাগাদা করে টাকা পেলাম না, তখন হক সাহেবকে বললাম আপনি কোনো ব্যাংক থেকে অল্প সুদে আমায় ঋণ করে দেন, আমার মাইনের অর্ধেক প্রতি মাসে কেটে রাখবেন। হক সাহেব খুশি হয়ে বললেন ১৫ দিনের মধ্যে ব্যবস্থা করব। তারপর ৭ মাস কেটে গেল। আজ ৯ কাল করে তার সাপোর্টাররা উদাসীন হয়ে রইলেন। আপনি জানেন, সেক্রেটারিয়েটের আবেদন সামনে হক সাহেব বললেন কাজীর ঋণ শোধ করে দিতে হবে। আপনিও আমাকে বললেন ও হয়ে যাবে। আমি নিশ্চিন্ত মনে কাজ করলাম। আপনি জানেন, হিন্দু মুসলমান ইউনিটির জন্য আমি আজীবন কবিতায়, গানে, গদ্যে দেশবাসীকে আবেদন করেছি। সেসব সাহিত্যে স্থান পেয়েছে। সে গান বাংলার হাটে ঘাটে পল্লীতে নগরে নগরে গীত হয়। আমি হিন্দু মুসলমান ছাত্র ও তরুণদের সঙ্গবদ্ধ করে রেখেছি। যদি হক মন্ত্রিত্ব ভেঙে যায় আবার তাহলে কোয়ালিশন মিনিস্ট্রির জন্য। হক সাহেব একদিন বললেন কিসের টাকা? আমি চুপ করে চলে এলাম। তারপর আর তার কাছে যাইনি। আপনি সেক্রেটারিয়েটে যখন বলেছিলেন ও হয়ে যাবে, তখন থেকে স্থির বিশ্বাসে বসে রইলাম আমি নিশ্চয়ই টাকা পাবো। এই কোয়ালিশন মিনিস্ট্রির একমাত্র আপনাকে আমি অন্তর থেকে শ্রদ্ধা করি, ভালোবাসি, আর কাউকে নয়। আমি জানি আমরা এই ভারতবর্ষকে পূর্ণ স্বাধীন করব। সেদিন বাঙালির আপনাকে ও সুভাষ বসুকেই সকলের আগে মনে পড়বে। আপনারাই হবেন এদেশের সত্যকার নায়ক। আমার অন্তরের কৃতজ্ঞতা ও ধন্যবাদ গ্রহণ করবেন। আমি জানি আমি হিন্দু মুসলিম ইকুইটি ফান্ড থেকে আমার ঋণ মুক্তির টাকা পাবো। আপনার কথা কখনো মিথ্যা হবে না। ৫০০ টাকা পেয়েছি, আরও ৫০০ টাকা অনুগ্রহ করে যত শীঘ্র পারেন পাঠিয়ে দেবেন, বা যখন মধুপুরে আসবেন নিয়ে আসবেন। কোর্টের ডিগ্রির টাকা দিতে হবে। ৩-৪ মাস দিতে পারিনি, তারা হয়তো বডি ওয়ারেন্ট বের করবে। আপনার মহত্ব, আপনার উপর ভালোবাসা, আপনার নির্ভীকতা, শৌর্য, সাহস আমার অনুপরমাণুতে অন্তরে অন্তরে মিশে রইল। আমার আনন্দিত প্রণাম পদ্ম শ্রীচরণে গ্রহণ করুন। প্রণত কাজী নজরুল ইসলাম। এই চিঠিটি প্রমাণ করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কতটা গৌরবান্বিত মহাপুরুষ ছিলেন। আজ তার জন্মদিনে আমাদের কথাওয়ালার পক্ষ থেকে তাকে জানাই বিনীত প্রণাম।